আমি একটু বড় মাছ খেতে পছন্দ করি, মাছটা এখনো লাফালাফি করছে। আর এখানে যেহেতু খুব একটা বড় মাছ নেই, মাঝারি সাইজের আর কি, তারপরেও নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা দিয়ে দেন, প্যাক করে দেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে। আমি আর কে আছে সঙ্গে? আমার গিন্নি ইরাসে। হাই। হাই। তো মূলত আজকে আমরা যাচ্ছি, যেহেতু কালকে আগামীকাল ঈদ, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। তো ঈদের বাজার বাড়ির জন্য এই রাস্তায় ফুলফুকুরিয়ার পথে। তো আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখুন। আসলে আমরা এই পথ ধরেই যাচ্ছি, আর এই রাস্তায় চলে গিয়েছে হচ্ছে ফুলফুকুরিয়া বাজারে। সামনেই ফুলফুকুরিয়া বাজার, আমি গিয়ে দেখানোর চেষ্টা করব সেখানকার মুহূর্ত। ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে। ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি ফুলফুকুরিয়া বাজারে। আর যেহেতু আজকে হাটবারের দিন, এখানে অনেক লোকজনের ভিড়, আর এই হচ্ছে বিষয়। আর হীরামণি ওই তো মাছের দোকানে গিয়েছে, এখানেও কিছু মাছের দোকান বসেছে। যেহেতু একদম প্রান্তিক অঞ্চলে, এখানে আসলে অনেক লোকজনের ভিড়। তারা মূলত তাদের জমির যে সকল ফসল আছে সেগুলোই আসলে হাটে তোলে, এখানে থেকেই বিক্রি করার চেষ্টা করে। আর আমি যেহেতু একটু দেখে শুনে বাজার করার চেষ্টা করি, সেই জায়গাটা থেকে একটু দেখে দেখে যেগুলো টাটকা সতেজ সেই বাজারগুলো একটু করার চেষ্টা করি পরিবারের জন্য। সঙ্গে আমার গিন্নি আমাকে প্রচুর সহযোগিতা করে। তো প্রথমে আমরা মাছ কিনবো, তারপরে শাকসবজি কিনবো, দেন আবারও বাড়িতে যাব। সো স্টে উইথ মি। এদের এখানে ইতিমধ্যেই বড় বড় মাছ বের করছে। যেহেতু আমি একদম টাটকা মাছ নিতে পছন্দ করি, তো সেই জায়গা থেকে আর কি টাটকা মাছ নেওয়ার চেষ্টা করছি। আর এই তো হীরা হচ্ছে দামাদামি করছে। আমি আসলে দামাদামি করতে পারি না ঠিক একটা, এই জন্য হিরোই নিজে কেয়ার করে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে ফুলফুকুরিয়া পার্ক। এটা একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে মূলত অনেক দর্শনার্থী আসে। বিশেষ করে এই যে আগামীকাল ঈদের দিনে দেখা যাবে যে এই জায়গাটা পুরোটাই ভরে গিয়েছে দর্শনার্থী দিয়ে। এখানে বিশাল একটা পুকুর আছে, আর পাড়গুলো হচ্ছে অনেক সুন্দর করে সাজানো গোছানো। মানে ন্যাচারাল একটা সৌন্দর্যের যে ব্যাপার, প্রাকৃতিক সৌন্দর্যের যে ব্যাপার, সেটা কিন্তু এখানে একদম খুব ভালোভাবে হচ্ছে আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর কি এই জায়গাটা। বিশাল বড় একটা পুকুর, আর পুকুরের চতুর্দিকে হচ্ছে অনেকটা উঁচু করে হচ্ছে পাড় দেওয়া, আর পাড়ের উপরে হচ্ছে দুই পাশে গাছ লাগানো। বাজারও করা হচ্ছে, এই সৌন্দর্যটাও দেখলাম। সব মিলিয়ে উপভোগ করছে, সব মিলিয়ে সময়টা উপভোগ করছে। ভালো লাগছে আমার কাছে। তো সঙ্গেই থাকুন আমাদের। আমি একটু বড় মাছ খেতে পছন্দ করি, মাছটা এখনো লাফালাফি করছে। আর এখানে যেহেতু খুব একটা বড় মাছ নেই, মাঝারি সাইজের আর কি, তারপরেও নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা দিয়ে দেন, প্যাক করে দেন। যেগুলো এখানে যেগুলো বড় আছে সেই মাছগুলো দিয়ে দেন। হ্যাঁ, তো ঠিক আছে, এই হচ্ছে মুহূর্ত। স্টে উইথ মি। হীরা মানে সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে এই বাজারটার, সেটা হচ্ছে একদম এই যে ফুলফুকুরিয়া পুকুরের উপরেই এই পাশে হচ্ছে বাজার, এই কাঁচা বাজার একদম জমি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। একদম বাজারগুলো আমাদের এই কৃষক ভাইয়েরা নিয়ে আসছে এবং বিক্রি করার চেষ্টা করছে। আমি আসলে এই জন্য একটু প্রান্তিক জায়গা থেকে বাজার করার চেষ্টা করি, বিশেষ করে কাঁচা বাজারগুলো। তাহলে একদম কৃষকের কাছাকাছি থাকা যায়, এটার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো এই তো দেখানোর চেষ্টা করছি, এখানে অনেক ধরনের কাঁচা বাজারের হচ্ছে সবজির দোকান বসেছে। আমরা ঘুরে ঘুরে প্রতিটি দোকানের প্রোডাক্টগুলো দেখব, পণ্যগুলো দেখব।
দেখে তারপরে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। ভালোই লাগছে আমার কাছে। তো যাই হোক, চেষ্টা করবেন একদম কৃষকের কাছাকাছি থাকার জন্য, কারণ যেহেতু প্রান্তিক অঞ্চলে হয় কি, এখান থেকেই হচ্ছে কৃষকদের কাছ থেকে ফসল মানে এই শাকসবজি, ফসল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তারা কিনে শহর এলাকায় গিয়ে বিক্রি করে। তো যদি একদম প্রান্তিক পর্যায় থেকে নেওয়া যায় তাহলে কৃষকের সঙ্গে আমাদের যে কানেকশনটা খুব ভালো থাকে আর কি। এটা আমার থিওরি আর কি, এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে তাদেরকেই আসলে সরাসরি টাকাটা দেওয়া যায়, আর এতে একটা বেশ ভালো এক ধরনের ফিল কাজ করে, কারণ তারা এত কষ্ট করে জমিতে ফসল ফলাচ্ছে বা সবজি ফলাচ্ছে, সেই সবজিটা আবার নিয়ে এসে বাজারে নিয়ে আসছে, আবার তাদের কাছ থেকেই যখন কেনা যায় তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, তবে আমার চিন্তাধারা থেকে কথাটা বললাম আর কি। তো যাই হোক, এখানে কেনাকাটা করব, তারপরে ইতিমধ্যে আমার গিন্নি ব্যস্ত কেনাকাটা নিয়ে। কেনাকাটা করে আমরা বাড়ির দিকে চলে যাবো। তো অনেক কথা হইলো, জানি না হচ্ছে আমার কথাগুলো কার কাছে কেমন গ্রহণযোগ্য হবে। তবে আমি আসলে যেহেতু স্বাধীন চেতা মানুষ, নিজের মতো করে চলতে ফিরতে বা বলতে পছন্দ করি, তো সেই জায়গা থেকে চেষ্টা করলাম নিজের মুহূর্তটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য, নিজের কথাগুলো বলার জন্য, নিজের মুহূর্তটা দেখানোর জন্য। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে সবাইকে আবারও ঈদ মোবারক, সবার সময় ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে।